ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আসুন নামাজি হয়ে দিনদার হয়ে ইমানদার হয়। ও মুসলমান, কেন নামাজ পড়বা না? কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের ওপরে। মুমিন কাফের পার্থক্য হয় সালাতের ওপরে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোহরে জানাজা হতে পারে না, কথা করানো হতে পারে না। কোনো জীবনের গ্যারেন্টি নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়। কত বন্ধু চলে গেল, কত ভাই চলে গেল, কত মা চলে গেল, কত বাপ চলে গেল, কত চাচা চাচি চলে গেল, কত ছেলে মেয়ে চলে গেল। আমরাও কখন চলে যাব। জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো গ্যারেন্টি নাই। আছে যেন কোনো গ্যারেন্টি আছে? এই আছে, ওই নাই, এই এখনই বসছিল রে, আহা হা চলে গেল রে। হয় না, হয় না, যেন বলুন। বলেন তো বাবা, কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের জমিনে একটা দুর্ঘটনা ঘটেছে, শুনেছেন আপনারা? প্লেন দুর্ঘটনা, শোনেননি? ঈদের ছুটিতে বাড়ি এসেছিল, ঈদ করে আরাম করে লন্ডন ফিরে যাচ্ছিল। 243 জন মানুষ, তারা কেউ কোনোদিন ভাবেনি প্লেন দুর্ঘটনায় মারা যাব। কি গো, কেউ ভেবেছিল? যদি কেউ জানতো জীবনও প্লেনে চড়তো না। এ বাবা, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিল। 242 জন মানুষ, তরতাজা মানুষ, বাড়ি ঘর ছেড়ে চলে গেল। খালি ওটাই সীমাবদ্ধ নয়। ও মুসলমান, আপনি কালকে, আমি কালকে চলে যাব। কখন চলে যাব জীবনের কোনো গ্যারেন্টি না, জীবনের কোনো মূল্য না। কেন? আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী বলে গেছে, আমার উম্মতে যদি একবার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলেও জীবনেও কোনো দিন কবরে রাখতো না। খবর বড় ভয়ঙ্কর, খবর বড় কঠিন, কবর বড় কঠিন রে বাবা। ওই কবর থেকে যদি বাঁচতে চাও, ওই কবর থেকে যদি লাভ করতে চাও, ওই কবর থেকে যদি জীবনকে উৎসর্গ বানাতে চাও, ওই কবর থেকে যদি কবরে শান্তি পেতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহর নামাজ হুকুমকে, নামাজকে আঁকড়ে ধরো। আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচণ্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, দয়ার নবী তিনি সহ্য করতে পারেন না। শোনেন ভালো করে, হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? নবী বললেন, আমি মোটেও ভালো নাই। আবার চলে গেলেন, গিয়ে তারপরে তিনি বললেন, নবী গো, আপনি কেমন আছেন? বলে, আমি মোটেও ভালো নাই। আবার তারপর তিনি আল্লাহর রাসূলের কাছে এলেন। আসার পরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি কেমন আছেন? একটু দয়া করে মেহেরবানি করে একটু বলবেন। আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। বলে, জিবরাইল রে, আমি নবী ভালো নাই, আমার বুকে বড় যন্ত্রণা, ব্যথা মাথায়, আমি বড় কষ্ট পাই। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আজকে আপনার কাছে নতুন একজন ফেরেশতা এনেছে গো নবী।
যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না, ওগো নবী কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। আপনি যদি হুকুম দেন সেই ফেরেশতা আপনার কাছে আসবে, আর আপনি যদি অনুমতি না দেন সে ফেরেশতা সে ফিরে চলে যাবে। কিন্তু নবী গো আপনার কাছে নতুন ফেরেশতা এসেছে, কিন্তু ওগো নবী আল্লাহ আপনার দিদারে আপনার জন্যে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। ওগো রাসূল আপনার জন্য আল্লাহ দিদারে পাগল হয়ে গেছে। ওগো নবী আপনি থাকতে দুনিয়ায় চান না আপনি আল্লাহর সঙ্গে দিদারে দেখা করতে চান? বিশ্ব নবী বলেন জিবরাইল রে আমার কাছে আজরাইলকে পাঠিয়ে দাও, আমি দুনিয়া জমিনে থাকতে চাই না, আমি আমার আল্লাহর সঙ্গে দিদারে দেখা করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ এদিকে বলে দিয়েছেন যে আজরাইল চলে যাও, আমার নবী যতদিন মন চাইবে দুনিয়া জমিনে থাকতে পারবে, তাকে আমি অনুমতি দিলাম। কিন্তু সে যদি দুনিয়ায় থাকতে চায় থাকবে, আর আমার সঙ্গে যদি দিদারে দেখা করতে চায় তাহলে তাকে আমার কাছে সহি সালামতে ফিরে আনবে। কিন্তু জিবরাইল আজরাইল শোনো, আমার নবীর জান কবুল করতে গিয়ে জানে কোনো রকম জানে আমার নবী জানে ও শব্দটুকু না পেয়ে যায়, আমার নবী যদি কোনো রকম কোনো কষ্ট পেয়ে যান আমি আজরাইল জিবরাইল তোমাকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলুন না। কি মানেন নবী আমাদের? সুবহানাল্লাহ বলুন। আমরা কি দরজার নবী পেয়েছিলাম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য কত ভালো, আমাদের কোন নবীর উম্মত আমরা। হ্যাঁ মুসলমান, বিশ্ব নবীর জানটা কবুল করার জন্য আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। নবীজির বুকের ওপর হাত কানা দিলেন। আল্লাহর নবী বলে আজরাইল তুমি যখন আমার বুকে হাত দিলে, এই আপনারা ঘুমাচ্ছেন নাকি গো? এই যে ঘুমাচ্ছে যে ধরেছে আল্লাহুম্মা সাল্লি আলা, ঘুমাবেই না কেন? রাত কটা ভাঙছে বলে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদেরকে পারবেন না আপনারা, আপনারা পারবেন। আমাদের প্রতিদিনের কাজ। রাত্রি 12টা, কোনোদিন আবার রাত্রি রেখে 2টার সময় দেয়, বলে ফজর পর্যন্ত চালা। কি বুঝলেন? মানে আমাদের সারা রাতি এই কাজ। হ্যাঁ মুসলমান দরদে বিশ্ব নবীর বুকের ওপর হযরত আজরাইল আলাইহিস সালাম যখন হাতটা দিলেন, নবীজি বললেন আজরাইল তুমি আমার বুকের ওপর হাত দিয়েছ নাকি? আমি মনে হয় আমি নবী, আমার বুকের ওপর উহুদ পাহাড়টা এসে যেন আমার হাত বুকের ওপর চেপে ধরেছে। ওগো আজরাইল আমি নবী যদি এত কষ্ট পাই, বলো আমার উম্মতির কি কত বড় কষ্ট হবে। বিশ্ব নবীকে বললেন নবী গো যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, দিনদার ইমানদার কলবওয়ালা হবে, ওগো নবী ছোট বাচ্চা। এই আপনি বাহাতে পানি খেয়েছেন কেন? এই জালসা শুনতে শুনতে বাহাতে পানি? হাই 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 হাই, দেখো ধনী বুঝা যা রে বোঝায় না রে তারে বোঝায় কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। হ্যাঁ খালি না বুঝে হু করলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ মুসলমান দরদে আল্লাহ বলা ভালো করে কান করে মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দেন আমার দিকে, কথাটা উল্টো পাল্টা জানে না হয়ে যায়। মনোযোগ দিয়ে শুনবেন বাবারা আমার, বাপজিরা আমার, ভাইয়েরা মায়েরা। আল্লাহর নবী বললেন আজরাইল আমি নবী যদি বুকের ওপর উহুদ পাহাড়টা যদি নেমে যায়, বলো আমার উম্মতির কি না কষ্ট হবে।
নবীকে বললেন, নবী গো, ছোট বাচ্চা যেমন মায়ের কোলে বসে মায়ের স্তনে মুখ লাগিয়ে দিয়ে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, বাচ্চা যেমন টের পায় না, বুঝতে পারে না, ওগো নবী যারা মুমিন হবে, মুত্তাকিন, পরহেজগার, দিনদার, নামাজি হবে, ওগো নবী তাদের যখন জানটা কবজ করা হবে তারা কোনো রকম ভাবে তারা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। এই মুসলমান, নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন মসজিদে নববীর ভিতরে। আল্লাহ নবী বললেন, আয়েশা এটা কোন টাইম একটু বলবা? বলে, নবী গো, এটা হলো আসরের টাইম। ওরে আয়েশা, আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। এখানে হাজী সাহেব কেউ আছে না নাই? আচ্ছা, কে? হাজী সাহেবরা বুঝতে পারবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল কোন জায়গায়? মা আয়েশার ঘর কোন জায়গায় ছিল কেউ জানেন আপনারা? মসজিদে নববীর লাগোয়া। বুঝতে পারলেন না? বিশ্ব নবী বললেন, আয়েশা আমার মাথাটা উঁচু করে দাও। দয়াল নবীর মাথাটা উঁচু হয়ে গেল। মসজিদে নববীর পুরো দৃশ্য কেন নবীজি নিজে চোখে দেখলেন। দেখার পরে বললেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। নবীজির দুই চোখের কোণ দিয়ে পানি ঝরে যায়। কি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে দুনিয়া জমিনে রাহমাতাল লিল আলামিন করে বানাইলেন। এত সুন্দর নবী করে বানিয়েছেন যা কাউকে বানাই না এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন বানাবে না। বুঝতে পারলেন না নবীর আখলাক কত সুন্দর? জি, কোরআন বললেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর চরিত্র সব থেকে ভালো। আমার নবীর আখলাক এত সুন্দর, এত ভালো যা পৃথিবীর জমিনে এরকম চরিত্রবান কেউ হয় না এবং কিয়ামত পর্যন্ত আর হবে না। হবে গো, জোরে বল, হবে। ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীকে কেউ নিয়ে যদি কটু কথা বলে, ওই নবীকে নিয়ে যদি কেউ